الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم وقال النبي صلى الله عليه وآله وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পবিত্র জুমার দিন তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার বসার এবং দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
আজ জিলহজ মাসের 7 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা হুকুম এই মাসে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আপনি আপনার রবের নামে নামাজ পড়েন এবং কোরবানি করেন। তো কোরবানি সম্পর্কে ইতিহাস সংক্ষেপে গত সপ্তাহে আলোচনা করছি। এই সপ্তাহে ইনশাআল্লাহ কিছু মাসলা মাসাইল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কোরবানি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এর অনেক ফজিলত আছে। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وآله وسلم من كان له ساعة فلم يضحي فلا يقربن مصلانا। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, পয়গম্বর বলেন সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। এবং এই কোরবানি করলে অনেক ফজিলত। সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করলেন যে মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, নগো পয়গম্বর এই কোরবানি এটা আমরা কেন করব, কিসের জন্য করব? নবীজি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য উদ্বুদ্ধ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যেরকম পাশ করেছে, তোমাদের ওই রকম পশু জবাই করে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে হবে। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি আমরা করব, এতে আমাদের কি লাভ হবে? সাহাবারা এই কথা বলার পর নবী তো বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, যে তোমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি বাবা। সুবহানাল্লাহ, কোরবানি পশু এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি। এবার সাহাবা একদম জিজ্ঞেস করলেন ওগো পয়গম্বর ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর এই বকরিতে দুম্বায় বেড়াইতে হাজার হাজার পশম, এই প্রত্যেক পশমের বিনিময়ে কিনে কি পাবো? তখন পয়গম্বর বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করিয়া নাকি বাবা। এই জন্য এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য। পয়গম্বর বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি বলে দেন আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বندگی যা কিছু করব একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানির পশুর রক্ত, গোশত, মাংস এগুলা তোমাদের কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র দিলের তাকওয়া, অন্তরের তাকওয়া। তাহলে এই কোরবানি, এই ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করছিলাম গত জুমায়। এই সম্পর্কে আমরা কিছু মাসলা মাসাইল জানবো কোরবানির, কারণ যে বিষয়ে ফরজ ওই বিষয়ে মাসলা জানাও ফরজ, যে বিষয়ে ওয়াজিব ওই বিষয়ে মাসলা জানাও ওয়াজিব, যে বিষয়ে সুন্নাত ওই বিষয়ে মাসালা জানাও সুন্নাত। তো এই জন্য আমরা কিছু প্রশ্ন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, শোনাবো উত্তর। 1 নম্বরে, কার উপর কোরবানি করা ওয়াজিব? সামর্থ্যবান ব্যক্তি, মুসলমান, বালেগ পুরুষ, স্বাধীন পুরুষ, এদের উপরে যদি কোরবানির দিন 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ মাল বলতে বোঝায় স্বর্ণ হইলে 7.5 ভরি স্বর্ণ, রূপা হইলে 52 ভরি, এবং নগদ টাকা হইলে 68,000 টাকা যদি কেউ থাকে, জমা থাকে। জাকাতের মালে 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কোরবানির 1 বছর অতিক্রম করার শর্ত নাই।
মনে করেন আপনার একটা টাকা আটকা ছিল, আপনি আইসে পড়ছে, বা অর্থাৎ আপনার ব্যবসা আপনি লাভবান হয়ে গেছেন, তাহলে আপনি 3 দিনের ভিতরে যদি 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনি ওই টাকার মালিক হয়ে যান, তাহলে আপনার কোরবানি করতে হবে। আর যদি নগদ ব্যবসায়ী মাল থাকে কারো এই পরিমাণ, তাহলে তার জন্য কোরবানি করা উচিত। 2 নম্বর প্রশ্ন, নিসাবের মেয়াদ কতদিন? নিসাবের মেয়াদ 3 দিন। 3 দিন 10, 11, 12 এই 3 দিনের ভিতর কারো এই টাকার মালিক হয়ে গেলে তার কোরবানি করতে হবে। এরপরে প্রশ্ন, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 3 দিনের মধ্যে প্রথম দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি করা উত্তম। নাবালেগের যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার কি কোরবানি করতে হবে? নাবালেগ অনেক সময় দেখা যায় বালেগ হয় না, টাকা পয়সা দিয়েছে, অনেক সময় যারা বড় লোক পয়সাওয়ালা এদের সময় সন্তান জন্ম নেয়, তাহলে আত্মীয় স্বজন টাকা দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় অনেক টাকা হয়ে যায়, 1 লাখ 2 লাখ টাকা হয় না, স্বর্ণ অলঙ্কার দেয়, নানায় দেয়, দাদায় দেয়, অনেক খুশি হয়ে দেয়। এসব করলে দেখা যায় যে সে অনেক টাকার মালিক হয়ে গেছে, অথচ তার পাশে 8 বছর বা 10 বছর নাবালেগ, তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা লাগবে না। এরপরে যদি নাবালেগ নিসাব পরিমাণ সম্পদ থাকে, এরপরে থেকে কোরবানি করে দেওয়া কি জায়েজ আছে? নাবালেগের পক্ষ থেকে কোরবানি করা, কিন্তু ওয়াজিব না। এরপরে প্রশ্ন, যদি দরিদ্র লোকের উপর কোরবানি করা কি ওয়াজিব? দরিদ্র লোকের উপর কোরবানি করা ওয়াজিব না। প্রশ্ন, যদি কেউ কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারে, তাহলে কি করণীয়? যদিও তার নিসাব পরিমাণ কোরবানি করার সামর্থ্য আছে, কিন্তু কোনো কারণবশত দিতে পারে নাই, তাহলে কি করবে? এটা বোঝার বিষয়। 1 নাম্বার কয়েকটা বিষয় এখানে। যদি সে কোরবানির দিনগুলোতে কোরবানি করতে নাও পারে, পশু ক্রয় করতে না পারে, তাহলে সে একটা বকরি, ছাগলের যে দাম হয়, মূল্য, বাজার মূল্য যেটা আছে, ওই পরিমাণ টাকা 10,000, 8,000 যে পরিমাণ হয় সাথে করিয়ে দেবে। এরপরে যদি সে পশু ক্রয় করতে পারে, তাহলে জবাই দেয় না 3 দিনের ভিতরে, তাহলে ওই পশু সাথে করিয়ে দেবে। এরপরে যদি সে পশু ক্রয় করছে, জবাই করছে 3 দিন পরে, তাহলে কি করবে? এরপরে মনে করেন 60,000 টাকাটা গরু কিনছিল, কিন্তু জবাই করার পর দেখে গোস্ত আছে 55,000 টাকা, তাহলে ওই 55,000 টাকা গোস্ত সাথে করতে হবে, আর ওই 5,000 টাকা বাকি, ওই 5,000 টাকাও সাথে করে দিতে হবে। এরপরে প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? যেসব এলাকায় জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, ওইসব এলাকায় ঈদের নামাজ হওয়ার পরে কোরবানি করতে হবে। যদি কোনো কারণবশত ঈদের নামাজ পড়তে না পারে এলাকাবাসী, তাহলে সূর্য মধ্য আকাশে ওঠার পরে কোরবানি করতে হবে। প্রশ্ন, রাতে কোরবানি দিলে কি হবে? 10 এবং 11 তারিখে রাতে কোরবানি দিলে হবে, 12 তারিখে রাতে কোরবানি দিলে হবে না, কেননা আরবিতে আগে রাত আছে, 12 তারিখ রাত হয়ে গেল, তার মানে 13 তারিখ হয়ে গেল, তখন আর কোরবানির সময় থাকে না। এই জন্য 10 এবং 11 তারিখে রাতে কোরবানি দিলে হবে, 12 তারিখে রাতে কোরবানি দিলে হবে না। এরপরে প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? 6 শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যায়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যায়। এরপরে প্রশ্ন, পশুদের লিঙ্গ ভেদ করলে কোনো সমস্যা, অর্থাৎ মনে করেন পশু মহিলা হোক বা পুরুষ হোক, এর কোনো সমস্যা নেই, যে কোনো পশু দ্বারাই, এই 6 শ্রেণীর যে কোনো পশু দ্বারাই কোরবানি করা যাবে। অনেক চিন্তা করে পাঠা দ্বারা কোরবানি হয় কি হয় না, কোনো সমস্যা নাই। এটা তো পাঠা আমরা সমাজের থেকে একটা ঘৃণিত নজরে দেখি, কিন্তু শরীয়ত এটাকে ঘৃণিত নজরে দেখে না, এই জন্য পাঠা দ্বারা কোরবানি করলে কোনো সমস্যা নাই। এরপরে প্রশ্ন, পশুর বয়সের সীমা কত হবে? উটের সর্বনিম্ন বয়স 5 বছর হইতে হবে, গরু এবং মহিষের সর্বনিম্ন বয়স 2 বছর হইতে হবে। এটা দাঁত ভাঙ্গা জরুরি না। অনেকে মনে করে দাঁত পড়ছে কিনা, 2 দাঁত হয়েছে কিনা, এই দাঁত ভাঙ্গা পশু জরুরি না। পশুর বয়স 2 বছর হয়েছে কিনা গরু এবং মহিষের, এবং উটের 5 বছর, এবং ছাগল এবং ভেড়া এবং দুম্বা এই 3টার 1 বছর, সর্বনিম্ন 1 বছর বয়স হইতে হবে। তবে যদি দুম্বা এবং যদি ভেড়ার যদি বোঝা যায় যে 8-9 বছর হয়ে গেলে, হৃষ্টপুষ্ট হয়ে গেলে, অনেক সময় বোঝায় যে 1 বছর বয়স বোঝা যায়, তাহলে হবে, কিন্তু ছাগলের 1 বছর হইতেই হবে। অনেক সময় এই দাঁত ভাঙ্গা নিয়ে অনেক সময় প্রশ্ন আছে, এবং অনেক কিনতে চায় না গরু, যে দাঁত ভাঙ পরে না, এই গরুটা কোরবানি হবে না। এটা আসলে ভুল মাসালা। বয়স হইলে হয়ে যাবে কোরবানি, দাঁত ভাঙ্গা জরুরি না।
এরপরে প্রশ্ন, শরিক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? শরিক উট এবং গরু এবং মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হওয়া যাবে। অনেক সময় বেজোর আমরা খুঁজি, বেজোর না হইলে হয় না, অনেক সময় এই করি যে বেজোর হওয়া লাগবে, 3 জন, 1 জন, 5 জন, 7 জন, বেজোর কোনো জোর নেই, জোর হইতে পারে, বেজোর হইতে পারে, তো সর্বোচ্চ 7 জন, 4 জন হোক, 6 জন হোক, আর 2 জন হোক, সমস্যা নেই কোনো। এরপরে প্রশ্ন, গোস্ত ভাগে কম বেশি হলে কি কোরবানি হবে? যদি গোস্ত বন্টন করতে গিয়ে, ভাগ করতে গিয়ে কম বেশি হয়, তাহলে কারো কোরবানি হবে না। প্রশ্ন, শরীকের মাঝে যদি কেউ গোস্ত খাওয়ার থাকে, আশা থাকে মনে দিলে, অনেক সময় থাকে না যে বিবাহের সময় মানে ঈদ কোরবানি আসলে মেয়ে উঠাই দেবে, ছেলের বউ উঠাই নিয়ে আসবে, গোস্ত মারার ইচ্ছেই থাকে যে আমি এই কোরবানির গোস্ত দিয়ে আমি এই কাজগুলো করবো, আদায় করবো। বা 2-3 জন তার আত্মীয়, নতুন আত্মীয় স্বজন আসবে, তাহলে তাদের ক্ষেত্রে তো 8-10 কেজি গোস্ত কেনা লাগবে, তাহলে 1 ভাগ কোরবানি নিলে বা 2 ভাগ কোরবানি নিলে আমার কাজটা হাসিল হয়ে যাবে। আর মনে মানুষের দেখায় আমি কোরবানি করতেছি, দিলের খবর কে জানে? আল্লাহ জানে। তাহলে আপনি কোন জন্য কোরবানি করতেছেন সেটা আল্লাহ ভালোই জানে। আর একটু আগে বলছে যে আমাদের রক্ত মাংস গোস্ত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছায় কি? অন্তরের তাকওয়া। আল্লাহ অন্তরের খবর দেখেন, এই জন্য এই নিয়ত কেউ কখনো করবেন না। আমাদের দেশে দেখা যায় যে প্রায় 8 আনা বিয়াই প্রায় ঈদের এই কোরবানি উপলক্ষে হয়, সাধারণত 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে হয়ে যায়। দেখা যায় অধিকাংশই কোরবানি হয় না, এই নিয়ত থাকে। আল্লাহ তাআলা সবাই নিয়তকে সহি করার তৌফিক দিন, আমিন। প্রশ্ন, কোরবানির পশুতে আকিকা করা যাবে কি? কোরবানির পশু দ্বারা আকিকা করা যাবে কি? কোরবানির পশু দ্বারা উট এবং গরু এবং মহিষ এই 3 শ্রেণীর পশুতে আকিকা করা যাবে। কারণ ছাগল তো 1 ভাগ, উট মানে দুম্বাতে 1 ভাগ, ভেড়া 1 ভাগ, এটা আর একটা ভাগ নেওয়া যায় না। এই জন্য ওই উট এবং গরু এবং মহিষ এই 3 শ্রেণীর পশুতে আকিকার ভাগও নেওয়া যাবে। প্রশ্ন, গরু মহিষ উট একাকী কোরবানির নিয়তে ক্রয় করার পর অন্য কাউকে ভাগ নিতে পারবে কি? যদি কেউ অন্য ব্যক্তি, কোনো বড় লোক পয়সাওয়ালা যদি একাকে ক্রয় করার জন্য গরু কিনছে, কিন্তু পরবর্তী চাই যে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, আর একজন্য শরিক করবো, তাহলে পারবে। কিন্তু যদি কোনো গরিব একা ক্রয়ের জন্য কোরবানি করে, মানে গরু ক্রয় করে একা দেওয়ার জন্য, তাহলে অন্য কাউকে ভাগ নিতে পারবে না। কারণ তারা তো আল্লাহ তাআলা ওয়াজিব করে না তার উপর, সে সাইদা ওয়াজিব করছে, যার কারণে সে এক কাউকে শরিক দিতে পারবে না। যদি বড় লোক হয় তাহলে অন্য কাউকে শরিক দিতে পারবে একা ক্রয়ের জন্য, কিন্তু গরু কেনে একা জবের জন্য। প্রশ্ন, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? যে সমস্ত পশু মোটা তাজা হৃষ্টপুষ্ট এইগুলো দিয়ে উত্তম। প্রশ্ন, যে পশু 3 পায়ে ভর করে চলে তা দিয়ে কি কোরবানি করা যাবে? না, যে পশু 3 পায়ে ভর করে চলে, চতুর্থ পায়ে ভর দিতেই পারে না, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। রোগনু পশু দ্বারা কি কোরবানি হবে? যে পশু রোগ বেঁধে আছে, না, গরুকি পশু দ্বারা কোরবানি হবে না। এরপরে প্রশ্ন, দাঁত ছাড়া পশু দিয়ে কি কোরবানি হবে? যে পশুর একটা দাঁতও নাই সেই পশু দ্বারা কোরবানি হবে না। আবার পশুর দাঁত আছে কিন্তু দাঁত দ্বারা কোনো কিছু খাইতে পারে না, চাবাইয়ে খাইতে পারে না, সেই পশু দ্বারাও কোরবানি হবে না। এরপরে প্রশ্ন, শিং ছাড়া পশু দ্বারা কি কোরবানি হবে? যদি জন্মগতভাবে শিং না থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে। আর যদি শিং ভাঙে গেছে পরে, মস্তিষ্কে আঘাত খাইছে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। যদি শিং অর্ধেক ভেঙে যায়, শিং গোড়ার থেকে আছে, মাথার থেকে ভেঙে গেছে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে। এরপরে প্রশ্ন, লেজ কাটা কান কাটা পশু দ্বারা কি কোরবানি হবে? লেজ অর্ধেকের বেশি কাটা, অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা, এই দ্বারা কোরবানি হবে না। যদি অর্ধেকের কম কাটা হয় তাহলে এই দ্বারা কোরবানি হবে। প্রশ্ন, অন্ধ পশু দিয়ে কি কোরবানি হবে? অন্ধ 2 চোখে কিছুই দেখে না, অথবা 1 চোখ অন্ধ, এই সমস্ত পশু দ্বারা কোরবানি হবে না। তবে 1 চোখ ভালো আর 1 চোখ কিছু অংশ দেখে, এই পশু দ্বারা কোরবানি হবে। প্রশ্ন, কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে করণীয় কি? কোরবানির নিয়তে কিনছিলেন, 4-5 দিন আগে হারাই গেছে বা ছিনতে হয়ে গেছে, চুরি হয়ে গেছে, করণীয় কি? যদি বড় লোক হয় তাহলে আর একটা কিনতে হবে, আর যদি গরিব হয় তাহলে আর কেনা লাগবে না। এবার যদি বড় লোক ক্রয় করার পর ওই পশুটা পায়, প্রথম পশুটা, তাহলে যে কোনো একটা দিয়ে কোরবানি করলে হয়ে যাবে, তবে 2টা দেওয়া উত্তম। আর গরিব বেচারা, হ্যাঁ কোরবানি অজীব আল্লাহ করে নাই, হ্যাঁ নিজে নিজে অজীব করে নিয়েছে, এবার পশু হারাই গেছে, আবার আরেকটা কিনছে, তাহলে তার 2টা দ্বারা কোরবানি করতে হবে, কারণ তার উপর 2টা দ্বারা কোরবানি করা অজীব। এবার প্রশ্ন, গর্ভবতী পশু দ্বারা কি কোরবানি করা যাবে? যাবে, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাইতেছে। পশু জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? সদকা করে দেবে, না হলে জবাই দিয়ে দেবে। জবাই দেওয়ার পর যে ওই গোস্তটা
প্রশ্ন, জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তাহলে কি করবে? গরু মনে করেন জবাই দেবেন, এমন সময় দেখা যায় যে মানে প্রসব অবস্থায় বা কিছুক্ষণ আছে, তাহলে এই গরু দ্বারা কোরবানি করা যাবে ঠিক, কিন্তু মাকরুহ না করাটাই ভালো। পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ পাওয়া যায় যার দ্বারা কোরবানি হয় না, তাহলে করণীয় কি? এক্ষেত্রে যদি বড় লোক হয় তাহলে তার দ্বারা সেই পশু দ্বারা সে কোরবানি হবে না। যদি গরিব হয়, এখানে একটু ছাড় রাখছে গরিব বেচারার জন্য, সে কোরবানি করতে পারবে, তার কোরবানি হয়ে যাবে। প্রশ্ন, আপনি যদি পশু ক্রয়ের সময় জিজ্ঞাসা করেন যে ভাই বয়স কত হয়েছে, আপনাকে বললো ভাই 2 বছর হয়ে গেছে গরুর বয়স, বা উটের বয়স 5 বছর, ছাগলের বয়স 1 বছর হয়ে গেছে, তাহলে আপনি অথচ হয় নাই, কিন্তু তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। যেহেতু সে মিথ্যা বলে, দোষ তার গোনা, সে গোনাগার হবে। মিথ্যা বলার কারণে গরুর মালিক গোনাগার হবে, আপনার কোরবানি হয়ে যাবে। এরপরে প্রশ্ন, পশু কোথায় জবাই করবে? যেসব জায়গায় পরিবেশ নষ্ট না হয়, এমন জায়গা দেখে মানুষের আরেকজন কষ্ট না পায়। গরুর রক্ত যখন পয়সা যায় তখন খুব দুর্গন্ধ ছোটে, তখন আরেকজনের পাশে, বাড়ির পাশে থেকে কোরবানি দিলেন যাতে সে গন্ধ পোয়ায়, এটা করা উচিত না, এটা তারে মানুষের কষ্ট দেবে। পশুকে জবাই করা উত্তম। যে কোরবানি করবে তার পশু তো সে নিজে জবাই করতে পারে, তাহলে এটা সব থেকে ভালো হয়। অনেক আছে রক্ত দেখলে বেহুশ হয়ে পড়ে, তাহলে সে অন্য হুজুর দিয়ে কোরবানি জবাই করাবে। এরপরে প্রশ্ন, বন্ধা পশু দ্বারা কি কোরবানি হবে? বাজা গাই আমরা বলি না, বাজা গরু, তাহলে হবে, সমস্যা নেই তো কোনো। এরপরে প্রশ্ন, অনেক সময় হুজুররা জবাই করার পর দেখা যায় যে সম্পূর্ণ হয় নাই, জবাই এখনো পুরো হয় নাই, কসাই পেছারা হাতের থেকে ছুরি নিয়ে হয়ে জবাই পুরো করে, তাহলে এখানে কারণ এই জবাই কি হবে? হুজুর তো বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই দিয়েছে, আর কসাই যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে জবাই হবে না। উভয়েরই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, কারণ জবাই তো সম্পূর্ণ হয় নাই। তো হুজুর একটু সবাই দিতেছে, হে হাতের থেকে ছুরি নিয়ে হে জবাই দিতেছে, তাহলে উভয়ের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। হুজুর বলছে, কসাই বলে নাই, তাহলে কোরবানি হবে না, কারণ জবাই তো সম্পূর্ণ হয় নাই। আর জবাই সম্পূর্ণ না হইলে তো দুইজনে দেয়, দুইজনের বলতে হবে। কোরবানির পশুর দ্বারা উপকৃত হওয়া যাবে কি? কোরবানির পশুর দ্বারা কোনো ক্রমে উপকৃত হওয়া যায় না। অনেক সময় 2 লাখ টাকা সার গেছেন, ছোটো বাচ্চারা উঠাই একটু ছবি তুলে নি করেন, এগুলো করা যাবে না। এরপরে কোরবানির পশু দ্বারা যদি হাল চাষ করে ফেলে তাহলে করণীয় কি? হাল চাষ করে ফেলাইলে, তাহলে যদি অন্য পশু দ্বারা হাল চাষ করে যে টাকা ওই আসতো, বিল আসতো 200 হোক 500 হোক, তাহলে ওই টাকা সাহায্য করে দিতে হবে, কারণ কোরবানির পশুর দ্বারা কোনো ক্রমেই উপকৃত হওয়া জায়েজ নেই। কোরবানির পশুর দুধ পান করা যাবে কি? না, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি পশু জবাই করার আগে যদি মনে হয় যে পশুর দুধ দহন না করলে তার কষ্ট হতে পারে, তাহলে করণীয় কই? যদি মনে করেন যে দুধ ওলান ভরে গেছে, না ফেলাই না দিলে, দুধ দহন না করলে গরুর কষ্ট হইতে পারে, তাহলে দুধ দহন করিয়ে সদকা করে দিতে হবে, নিজেরা খাওয়া যাবে না। পশু ক্রয় করার পর যে শরীক মারা গেলে করণীয় কি? পশু ক্রয় করার পর যে শরীক মারা যায়, তাহলে এই শরীক যদি তার ওয়ারিস যারা আছে তারা যদি বলে যে না আপনারা কোরবানি দেন, আমরা ওয়ারিস আছে, সমস্যা নাই, তাহলে দিতে পারবে। আর যদি ওয়ারিসটা বলে না আমাদের টাকা ফেরত দেন, কারণ মারা যাওয়ার পর তার সব টাকার সম্পদ ওয়ারিসটাই তার হকদার, তাহলে ওয়ারিসটা যদি বলে না আমাদের টাকা ফেরত দেন, তাহলে টাকা ফেরত দিতে হবে। এরপর টাকা ফেরত দেওয়ার পর যদি আপনারা চান যে অন্য একজনকে নিতে, তাহলে হবে, কোরবানি হয়ে যাবে, তাহলে নিতে পারবেন। এরপরে প্রশ্ন, পশু ক্রয় করার পর জবাইয়ের আগে বাচ্চা দিলে কি করণীয়? জবাইয়ের আগে বাচ্চা দিলে, বাচ্চা যদি জীবিত থাকে তাহলে জীবিত সহ্য করে দিতে হবে। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করা যাবে? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি করো, তাহলে এই কোরবানি করার পর গোস্ত সদকা করে দিতে হবে, এই গোস্ত কেউ খাইতে পারবে না, বোঝেন? আবার মৃত্যু ব্যক্তির স্বাভাবিক নিয়মে, মামার বাপ মারা গেছে বা অন্য কেউ বাপ মারা গেছে, বাপের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় একবার কোরবানি দিলাম, এটা সমস্যা, এটা সবাই খাইতে পারে গোস্ত, কিন্তু বাপ তো ওসিয়ত করে তুই যে আমার পক্ষ থেকে এটা কোরবানি দিস, এটা ওসিয়ত করে মা, তাহলে এই গোস্ত কারো খাইতে পারবে না, সদকা করে দিতে হবে। প্রশ্ন, 3 দিনের বেশি কোরবানির গোস্ত রাখা যাবে কি? যাবে, তবে এটা কোনো ভালো মানুষের পরিচয় না, বা অথবা কৃপণতার পরিচয় আর কি। মানে অনেক সময় দেখা যায় যে কোরবানি দিয়া গোস্ত 2 দিনের ডিপ ফ্রিজ কিনে বইরে রাখে, সারা বছর খাবে, গরিব মিসকিন আসতে ওই কাছে হাত বাইসে আলাদা করে রেখে দেয়, এগুলো দিয়ে বিদায় দিয়ে দেয়, এটা কোনো মানে কৃপণতার পরিচয় এক কথায়।
অনুমান করে গোশত বন্টন করা যাবে কি? অনুমান করে গোশত বন্টন করা যাবে না। গোশত চর্বি বিক্রি করা যাবে কি? না, গোশত চর্বি কিছুই বিক্রি করা যাবে না। জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে দিলে কি কোরবানি সহি হবে? জবাইকারী বা কসাইকে যদি এই চুক্তি করে যে তুমি আমার গরুটা বানাই দেবা বা গরুটা জবাই করে দিলে 2 কেজি গোশত দেবানে, বা কসাইকে বললো তোমাকে 2000 টাকা দেবো আর 2 কেজি করে গোশত দিয়ে দেবো, তাহলে কোরবানি সহি হবে না। এখানে করতে হবে তোমাকে কোরবানি কসাই গরুটা বানাই দেওয়ার কারণে যা দিই 2000 দিই, 4000 দিই, 1000 দিই, এটা তার কাছে কি করতে হবে? আগে চুক্তিবদ্ধ হইতে হবে। এরপর সেই বেচারা গরিব মানুষ, তাকে 1 কেজি 2 কেজি গোশত হাতিয়ে দিলাম, সে তার বাল বাচ্চা নিয়ে খাইলো, এটা হচ্ছে পরের বিষয়। কিন্তু চুক্তিতে আর একটা মশলা বোঝা, অনেক সময় বিশেষ করে শহর অঞ্চলে যারা কাজের লোক রাখেন, কাজের মেয়ে হোক ছেলে হোক, তাদের চুক্তিতে রাখি না 3000 টাকা দেবো মাসে আর 3 বেলা খাবার দেবো, বা 5000 টাকা, যেটাই করি, তাহলে ওই খাবারটাও কিন্তু ওর পারিশ্রমিক ভিতরে, কারণ খাবার কাজ না করে তার খাবার দিতেন না। তাহলে এই ক্ষেত্রে যদি ওই কোরবানির দিন যদি তাকে শুধু কোরবানি গোশত দিয়ে খাবার দেওয়া যাবে না, কারণ আপনি তো কোরবানি গোশত তো পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, আপনার তার খাবারটা থেকে পারিশ্রমিক হিসেবে দিতেছেন। এক্ষেত্রে তার জন্য আলাদা যে কোনো এক পাত তরকারি রাখতে হবে, ওইটা হলো তার স্বাভাবিক আপনি পারিশ্রমিক দিন। আর কোরবানি গোশতটা খাওয়াইলে ওটা তাই হাদিয়ে খাওয়াইলেন, এটা সমস্যা নেই। জবাই করার কত সময় পর চামড়া আলাদা করা উচিত? গরু যখন নিস্তেজ হয়ে যায় তখন এটা করা উচিত, কারণ প্রত্যেকটা জিনিস একটা জানটা যাইতে হইলে সময় লাগে। অনেক সময় কই মাছ কোটার বড় লাফায়, তাহলে একটা কই মাছের জান তো দেরি হয়ে যাইতে, তাহলে একটা গরু তো আরো কত বড়। এক পশুকে অন্য পশুর সামনে কোরবানি করা যাবে কি? এক পশুকে অন্য পশুর সামনে কোরবানি করা যাবে, তবে রাসূল নিষেধ করেছেন। কারণ একটা পশুকে আরেকজনের সামনে জবাই দিলে সে তো কষ্ট পায়, তো বোঝে। অনেক সময় দেখা যায় মালিক যখন গরু বিক্রি করে বা হাটে নিয়ে যায়, গরুর চোখ থেকে কিন্তু পানি বের হয় কি হয় না? ওরা কিন্তু বুঝতে পারে। এই যে কবরস্থানে অনেক সময় গরু বাঁধে, গরু কিন্তু লাফালাফি করে, কেননা এই মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণী টের পায় যে কবরে আযাব হয় কি হয় না। তাহলে ওরাও তো একসাথে বোঝে না এমন না, ওরাও বোঝে। এই জন্য এক পশুকে অন্য পশুর সামনে কোরবানি করা রাসূল নিষেধ করেছেন। পশু মারা গেলে অথবা সিনজা হয়ে গেলে কি করণীয়? পশু মারা গেলে বড় লোকের আনাটা কিনবে, আর গরিব হলে তো আর কেনা লাগবে না। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি ঋণ নিয়ে কোরবানি করলে হবে কি? যদি কোনো ব্যক্তি কোরবানি ওয়াজিব হয়, মনে করেন তার টাকা আছে, এখন আপাতত হাতে নাই, 5 লাখ টাকা এখানে আটকে রেখেছে, বা একজন ধান নিছে, বলছে ভাই ঈদের পরে বা 2 মাস পর দেবো, এখন সামনে কোরবানি এসে গেছে, সে ব্যক্তি ধান নিয়ে কোরবানি করতে পারে, কিন্তু সুদে ঋণ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যদি কোনো ব্যক্তির কোনো তার টাকা যদি হারাম হয়, কিছু হারাম বা অধিকাংশ টাকা যদি হারাম হয়, তাহলে একে যদি কেউ নাই কোরবানি ভাগিদার নাই, তাহলে কারো কোরবানি সহি হবে না। যদি কেউ জানে যে অমকের টাকা হারাম, বা সে শুধু কারবার লেনদেন বা হারাম চাইতে জড়িত, তাহলে তাকে কোরবানিতে নেওয়া যাবে না। যদি নেয়, জেনে শুনেও নেয়, তাহলে আগে যাচাই বাছাই করা উত্তম, যে আমরা 5 জনও কোরবানি দেবো, সবাই একসাথে করে ভাই আপনি কি ইনকাম করেন, আপনার কি? যদি সে মিথ্যা কথা বলে আমার টাকা হালাল আছে, হারাম টাকা করে, তাহলে সে গুনাহগার হবে। কিন্তু যাচাই বাছাই করে নেওয়া উত্তম, যাচাই বাছাই আগে করে নিতে হবে। এরপরে পাগল পশু দ্বারা কি কোরবানি হবে? পাগল পশু দ্বারা কোরবানি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? নবী রাসূল বা কোনো হক্কানে আল্লাহ ওয়ালি পীর সাহেবকে পক্ষ থেকে কোরবানি করা যাবে। তবে এখানে আমরা একটা মাসালা জানি, অনেক সময় আমরা কোরবানি দিতে গেলে বিশাল একটা নামের লিস্টি ধরাই যায়, 7 জন, আর তখন বলে কি হুজুর এদের পক্ষ থেকে কোরবানি, এদের পক্ষ থেকে। কিন্তু উচিত হলো এটা যদি কেউ বলে যে এদের পক্ষ থেকে কোরবানি, তাহলে এটা শিরিক হবে। এমনকি রাসূলের পক্ষ থেকে কোরবানি এটাও বলা যাবে না, অমকের পক্ষ থেকে আল্লাহর নামে। এই মাসালাটা আগে একদিন বলছিলাম, অমকের পক্ষ থেকে আল্লাহর নামে, অর্থাৎ আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি। আর একটা মাসালা হলো, অনেক সময় অনেকে মা বাবার নামে কোরবানি দেয়, কিন্তু আমার নিজের নামে কোরবানি দেয় না। অনেক সময় পড়তে গেলে আপনার নাম হুজুর আমার আব্বার নামে নিচ্ছে, অথচ আব্বার পর তো কোরবানি ওয়াজিব না। আপনার আব্বাটা লঙ্গি কিনলে কি আপনার জন্য লঙ্গি না পড়লে হবে? আপনার আব্বাটা শার্ট কিনলো আছে, সেই শার্ট পরলো, আপনার জন্য কি শার্ট না পরলে হবে? তাহলে এই জন্য দেখা যায় অনেক সময় ছেলেরা বাইরে থাকে বা ঢাকায় থাকে, ঈদের সময় আসলে 1 লাখ টাকা পকেটে, 10,000 টাকা আব্বার দিয়ে আব্বা এই দিয়ে একটা কোরবানি দেন, একটা ভাগই নেন বা 15,000 টাকা, অথচ হের পকেটে আরও টাকা আছে, হের ভাগ নাই, হে কি কোরবানি দেন? অথচ আপনার আব্বার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব না। যদি দেন সেটা সওয়াব হবে, কিন্তু আসলে আপনার পক্ষ থেকে আগে করতে হবে।
এরপরে জবাইকারীকে কি হাদিয়ে দেওয়া যাবে? জবাইকারীকে হাদিয়ে দেওয়া উত্তম, সেটা সুন্নাত। কোরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কি? হাঁস মুরগি জবাই করা যাবে, কিন্তু কোরবানির নিয়তে না। অনেক সময় অনেকে বলে যে কোরবানির 3 দিনে হাঁস মুরগি 2 পাওয়ালা প্রাণী জবাই দেওয়া যায় না, এটা ভুল ধারণা। তবে দেওয়া যাবে খাওয়ার নিয়তে। অনেকে বেচারা গরিব মানুষ, আর কি করবে? এই জন্য দেওয়া যাবে, কিন্তু কোরবানির নিয়ত করলে হবে না। তো এই যে কথাগুলো বললাম, যে মশলাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা ওই জায়গায় নামাজ 7টায় নুরানি মাদ্রাসা মাঠে হবে। আচ্ছা, ঈদের জামাত, ঈদুল আজহার জামাত, নুরানি একটাই তো জামাত হবে এলাকা মিলে, 7টায় জামাত হবে। সবাই ইনশাল্লাহ আগে আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আর যাদের নুরানি মাদ্রাসার মাঠে, নুরানি মাদ্রাসা মাঠে 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা সবাই শরীক হব, যাবো। আর যাদের সুন্নাত বাকি, যাদের সুন্নাত আদায় করি।